বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধে কঠোর হচ্ছে সরকার। ১ এপ্রিলের পর কেউ এই কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই কাজটি করতে পারলে বছরে দেশি চ্যানেলগুলোর জন্য ৫০০ কোটি টাকা পর্যন্ত বিজ্ঞাপন থেকে আয় বাড়ানো সম্ভব। পাশাপাশি পরিবেশকদের কাছ থেকেও টিভি কর্তৃপক্ষের ন্যূনতম টাকা পাওয়া জরুরি বলে একমত হয়েছে সব পক্ষ। গেল বুধবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে চ্যানেল 9-এর সংবাদ শিরোনাম। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হঠাৎ করেই কর্মহীন শতাধিক সম্প্রচার সংবাদকর্মী। সিরাজুম্মনি শুভ, নিউজ 9, ঢাকা। খরচ কমানোর নামে লোক ছাঁটাই করছে কয়েকটি চ্যানেল, বেতনও অনিয়মিত বেশ কয়েকটিতে। সব মিলিয়ে ভালো নেই দেশের বেসরকারি টেলিভিশন খাত। প্রতিনিয়ত চাকরির অনিশ্চয়তায় দিন কাটে প্রায় 10,000 কর্মীর। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সেমিনারে তাই বারবারই এসেছে কর্মীদের চাকরির নিরাপত্তার বিষয়টি। মূল প্রবন্ধে সংকট সমাধানে সরকার ও কেবল অপারেটরদের প্রত্যক্ষ সহযোগিতা চাই বিজেসি। পত্রিকা বিপুল পরিমাণ সরকারি বিজ্ঞাপন পায়, টেলিভিশন কিছুই পায় না। প্রেস নোট ছাড়া সরকারের যে কোনো ঘোষণা পত্রিকায় ছাপা হয় অর্থের বিনিময়ে, টেলিভিশনে প্রচারিত হয় বিনামূল্যে। বিবেচনা করা হয় নাই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলতে পারে কিনা। তো ভবিষ্যতে যদি অনুমতি দেওয়ার প্রশ্ন আসে তখন বিষয়টি যেন বিবেচনা করেন। পোশাক শ্রমিক থেকে সবার অধিকার নিয়ে সংবাদকর্মীরা কথা বললেও তারা যে নিজেরাই ভালো নেই সে কথা উঠে এসেছে এই আয়োজনে। আমার ছবি দিয়ে আপনি বিজ্ঞাপন আনলেন, আমাকে বের করে দিলেন। তার হাতে ধরে দেওয়া হচ্ছে যে আগামীকাল থেকে আসার দরকার নেই। বেতন হয় না, আমার কালকে সকালে চাকরি নাও থাকতে পারে, তাহলে এরকম একটি মানুষ কিভাবে তার কাজটি ডেলিভার করবে? প্রশ্ন উঠে, চাইলেই কি চাকরিচ্যুত করা যায় টেলিভিশন কর্মীদের? 4 মাস আগে যদি নোটিশ না দেওয়া 4 মাসের স্যালারি তাকে দিতে হবে। একই সাথে প্রতি বছর কাজের জন্য তার একটা করে সার্ভিস বেনিফিট সে পাবে। মালিকরা বলছেন ডিজিটালাইজেশন সহ নানা কারণে কমছে আয়। সরকারের প্রত্যক্ষ প্রণোদনা ছাড়া এই শিল্প টিকবে না বলেও আশঙ্কা তাদের। রেভিনিউ যদি বিদেশে চলে না যায় তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারি। হয় বেতন দিয়ে চালাবো, নাহলে এটা বন্ধ হবে। এইভাবে তো হতে পারে না, তার তো সংসার আছে। প্রশ্ন আসে, দর্শকদের কাছ থেকে যে টাকা নেন কেবল অপারেটররা, তার অংশ কেন পায় না টেলিভিশন চ্যানেলগুলো? প্রত্যেকটা চ্যানেল থেকে যদি 1 টাকা ভিউয়ার্স 1 টাকা করে পান, তো 3 কোটি সাবস্ক্রাইবার থেকে আপনি 3 কোটি টাকা পাবেন। দ্যাটস এনাফ। সবাই মিলে আমরা যদি 8-10 জন 15 জন মিলে যদি কাজ করি, এটা থেকে সরে আসা একেবারেই সম্ভব। তথ্যমন্ত্রী জানান, অনলাইন কোনো টিভির অনুমোদন দেওয়া হয়নি। বিদেশি চ্যানেলগুলোতে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধেও সরকার আন্তরিক। ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। ডাউনলিঙ্ক করে যে সমস্ত বিদেশি চ্যানেল দেখানো হয় সেখানে বিজ্ঞাপনের অংশ বাদ দিয়ে সেখানে আপনাদের মতো আপনারা যে কোনো কিছু দেখাতে পারেন। তাহলেই বছরে আমি মনে করি 500 কোটি টাকার মতো বিজ্ঞাপন বাড়বে। গণতন্ত্র আর গণমাধ্যম পরস্পরের সহযাত্রী উল্লেখ করে টেকসই টেলিভিশন শিল্প বিনির্মাণে সমন্বিত উদ্যোগ চাই ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।